কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই। মাত্র একটা ডিম আর একটা আলু যদি ঘরে থাকে, তাহলেই এইভাবে মজা করে তরকারিটা বানিয়ে নেবেন। পেট ভরে ২-৩ বার ভাত খেতে পারবেন অনায়াসে। স্টুডেন্ট কিংবা প্রবাসী ভাই-বোন অথবা যাদের লোক সংখ্যা কম, তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনার মন ছুঁয়ে যাবে এই তরকারিটা খাওয়ার পর। প্রথমে একটা ডিম আলু সিদ্ধ দিয়ে, এরপরে একটা টমেটো আর পেঁয়াজ আমি সুন্দর করে দেখেন গ্রেট করে নিয়েছি চিকন চিকন গ্রেটারের সাইডটা দিয়ে। এরপর আলু ডিমটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নিয়ে এই উপরের খোসাটা ছাড়িয়ে নেব। আমি এখানে আদা, রসুন, জিরার পেস্ট ব্যবহার করেছি, যেহেতু আমার বাসায় তেমন কোনো সমস্যা নেই আর বাটাবাটিতেও আমার ঝামেলা নেই। আপনারা যারা একদমই বাটাবাটি করতে চান না, তারা আদা এবং রসুনটাও গ্রেট করে নেবেন ওই গ্রেটারের চিকন সাইডটা দিয়ে। তো আমার কিন্তু আলু এবং ডিমটা সুন্দর মতোই সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি উঠিয়ে নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তেলের উপরে তেজপাতা, গরম মশলা এবং দিয়ে দিয়েছি একটু কালো গোলমরিচ ৪-৫টার মতো। এরপরে পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে যখন অনেকটা বেশি নরম হয়ে গেছে, তখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ওই যে প্রথমেই বললাম, যদি গ্রেট করতে চান গ্রেট করে এর সাথে অ্যাড করে দিবেন। অল্প একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবেন। এরপরে এই আলুগুলো আগে দিব। আলুগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে আলুটাকেও সুন্দর করে কষিয়ে নিব একবার। এরপরে যখন আলুটা কষানো হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তখন ডিমের স্লাইসগুলো উপর থেকে দিয়ে আরও একটু পানি যোগ করে দিব। পানিটা দিলে ডিমের মধ্যে মশলাটা যাবে, আবার ডিমের ফ্লেভারটাও তরকারির মধ্যে যাবে। ঠিক এভাবে কিছুক্ষণ রান্না করবো, উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে। এরপরে নামানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই রেডি। এখন এটা আপনি রুটি, পরোটা, গরম ভাত, খিচুড়ি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। এত বেশি টেস্ট এভাবে রান্না করলে। এর ঝোলটাও যেমন খেতে মজার হয়, তেমনি ডিম আর আলুটাও অনেক মজার। একটা ডিম আর আলু হলে কি হবে, এটা বলতে পারেন অনেকটা সাশ্রয়ী রেসিপি।